বন্ধুরা, আজকে আপনাদের বলবো সুন্দরী বারুট উপত্যকার কথা। আমরা গিয়েছিলাম হিমাচল ট্যুরে। বাঙালির চিরচেনা সিমলা, কুলু, মানালি হয়ে আমরা গেলাম বারুট উপত্যকায়। সিমলা, কুলু, মানালি এইসব জায়গার তো প্রাকৃতিক শোভা অপরূপ। মন ভরে, চোখ ভরে সেই সৌন্দর্য সুধা আমরা পান করলাম। তারপর মানালি থেকে গেলাম বারুট। মানালি থেকে 130 কিলোমিটার দূরে বারুট উপত্যকা। এটা মান্ডি জেলায় অবস্থিত। 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা মতো লাগে গাড়িতে। আর রাস্তা দুর্গম, যার জন্যে সময়টাও একটু বেশি লাগে। তবে এই দুর্গম রাস্তা দিয়ে যাবার পরে যখন বারুট উপত্যকায় পৌঁছানো হয়, তখন কিন্তু মনে হয় যেন একটা রূপকথার রাজ্যে এসে পড়েছি। পাহাড়, নদী, জঙ্গল সব মিলিয়ে অপরূপা সুন্দরী বারুট। 1920 সালে ব্রিটিশরা প্রথম এই বারুট উপত্যকার উন্নয়ন করে। একটা জলবিদ্যুৎ প্রকল্প হয়েছিল, সেই জন্য তারা এই বারুট গ্রামকে সাজিয়ে তুলেছিল। আর এখানকার অধিবাসীদের কথাও একটু না বললে নয়। খুবই পরিশ্রমী, হাসি খুশি আর অত্যন্ত অতিথিপরায়ণ। মানুষজন গেলে এরা ভীষণ খুশি হয়। আর বারুট উপত্যকার সৌন্দর্য, বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষে কুলু কুলু রবে বয়ে চলেছে বারুট নদী। তার জল স্বচ্ছ, নুড়ি পাথরও দেখা যায়। আর এধারে আমাদের রাস্তা আর আমাদের কটেজ, ক্যাম্প সব রকমই আছে। আমরা কটেজে ছিলাম। এই যে রাস্তা ধরে হাঁটছি, এতেই যেন কত বৈচিত্র্য। এই নদী, পাহাড়, জঙ্গল এত অনিন্দ্য সুন্দর রূপ আর মনকে, চোখকে এমনভাবে টেনে রেখেছে যে ভাষায় প্রকাশ করা যায় না। আর এছাড়া বলবো বারুট উপত্যকার পাশাকোট মন্দিরের কথা। দেব পাশাকোট এখানকার একজন জাগ্রত উপাস্য দেবতা। প্রথমে এই দেব পাশাকোটকে পুজো করত বারুট উপত্যকার পশুপালক সম্প্রদায়। এরপর সকলেই পুজো করে এবং একটা বিশাল অঞ্চলের অত্যন্ত জাগ্রত দেবতা বলে শোনা যায় এই দেব পাশাকোট। তবে মন্দিরের আমরা ঢুকতে পারিনি। আমরা যখন গিয়েছিলাম মন্দিরের দরজা বন্ধ ছিল, যার জন্যে দেবতার রূপ আপনাদের দেখানো হলো না এবং আমাদেরও দেব দর্শন হয়নি। আর একটা কথা আপনাদের না বললেই নয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু তবু বলছি। যেদিন আমরা বারুট উপত্যকায় পৌঁছলাম, সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হলো এবং বরফ পড়লো। আমাদের কটেজের উপরের ছাদটা ছিল বেশ কিছুটা অংশ স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। সেখান দিয়ে আমরা দেখলাম যে বরফ পড়ছে। পুরো দেখতে পেলাম বৃষ্টি, বরফ আর তার সঙ্গে লোডশেডিং। সে এক অপরূপ মায়াময় অভিজ্ঞতা। একদিকে রোমাঞ্চ আর আর একদিকে এর যে সৌন্দর্য, সেটা এবং অভিজ্ঞতা, সেটা কিন্তু সত্যি কথাই ঠিকভাবে ভাষায় বর্ণনা করা যায় না। সব মিলিয়ে এই অপরূপ বারুট উপত্যকার যে ভ্রমণ সুধা, সেটা মনে সঞ্চিত করে নিয়ে এলাম আর আপনাদের সঙ্গেও একটু ভাগ করে নিলাম। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এইটুকুই আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ।